হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটি 2022 সালে প্রথম সেমিস্টার কোর কোর্স 2 বা দ্বিতীয় কোর কোর্স পত্রে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিও থেকে তোমরা সহজেই 2022 সালে বাংলা অনার্স প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাবে। প্রয়োজনে এগুলি খাতায় লিপিবদ্ধ করতে পারবে। কোর কোর্স 2 এই পেপারের পূর্ণ মান দেখতেই পাচ্ছ 65। এখানে বলা আছে একের দাগে দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্নের মান 10 নাম্বার করে, দুটোর মধ্যে একটার উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনবর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। প্রশ্নের মান একটু আগেই বললাম 10 নাম্বার। বিকল্প প্রশ্ন হলো বাংলার শব্দভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় এবং সেগুলি কি কি। একই সঙ্গে আছে তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। দুয়ের দাগের বলা হয়েছে যে দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে একটির উত্তর করতে হবে। প্রশ্নের মান 10। প্রথমে দেওয়া আছে স্বরাগম, নাসিক কিভবন এবং স্বরসঙ্গতি, এই তিনটি বিষয়ে টিকা রচনা করতে হবে। এর বিকল্প প্রশ্ন হলো উপভাষা কাকে বলে। বাংলায় উপভাষার সংখ্যা কয়টি। রাঢ়ী উপভাষার 3টে ধ্বনিতাত্ত্বিক এবং 3টে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। প্রশ্নের মান 2 + 1 + 7, 10 নাম্বার। 3এর দাগের প্রশ্ন রয়েছে দুটো, উত্তর করতে হবে একটা। প্রশ্নের মান 10। 3এর ক অর্থাৎ প্রথম প্রশ্ন বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার এবং কি কি উদাহরণ সহ ভাগগুলি আলোচনা করো। মান হচ্ছে 2, 2, 6। বিকল্প প্রশ্ন ক্রিয়ার কাল বলতে কি বোঝায়। বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। প্রশ্নের মান 2, 8 অর্থাৎ 10। 4এর দাগের বলা হয়েছে 5 নম্বরের জন্য প্রশ্ন রয়েছে। 4এর দাগের দুটি প্রশ্ন রয়েছে, একটির উত্তর করতে হবে। প্রথমে আছে মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। বিকল্প প্রশ্ন বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। আগেই বলেছি প্রশ্নের মান হচ্ছে 5 নাম্বার। 5এর দাগে রয়েছে বাংলা ব্যাকরণে ঘোষীভবন এবং অঘোষীভবনের প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। 5 নাম্বার এই প্রশ্ন রয়েছে। বিকল্প প্রশ্ন হলো অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ বলতে কি বোঝায়, দৃষ্টান্ত সহ বুঝিয়ে বলো। 6এর দাগে রয়েছে দুটো প্রশ্ন, একটির উত্তর করতে হবে এবং অবশ্যই প্রশ্নের মান 5 নাম্বার। প্রথম প্রশ্ন বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার এবং কী কী উদাহরণ সহ আলোচনা করো। বিকল্প প্রশ্ন বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ এবং ব্যাসবাক্য কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। 7এর দাগের বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবং সেই একটি প্রশ্নের জন্য মান রয়েছে 5 নাম্বার। প্রথম প্রশ্ন ব্যঞ্জনধ্বনির অন্তর্গত অন্তঃস্থ ধ্বনি সম্বন্ধে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন টিকা লেখো ধন্যাত্মক অব্যয়, এই তিনটের মধ্যে একটির উত্তর লিখতে হবে। 8এর দাগের প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে 15টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেক প্রশ্নের জন্য 1 নাম্বার করে রয়েছে। প্রথম প্রশ্ন একটি বাংলা ঘৃষ্ট ধ্বনির উদাহরণ দাও। পরের প্রশ্ন আশ্রয় স্থানভাগী ধ্বনির অন্য নাম কি। পরের প্রশ্ন বাংলা ভাষায় স্বর স্বনিম কতগুলি। পরের প্রশ্ন হরতাল শব্দটি শব্দ ভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন একটি বিদেশি তদ্ভব শব্দের উদাহরণ দাও। পরের প্রশ্ন ইন্দারা শব্দের মূল উৎস শব্দটি লেখো। পরের প্রশ্ন ব্যঞ্জন দ্বিত্বের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন ময়াকার ছ মাছ থেকে এসেছে ময়াকার চ মাছ, এটি ব্যাকরণের কোন রীতির উদাহরণ।
পরের প্রশ্ন, তৈল বা তেল শব্দার্থ পরিবর্তনের কোন রীতি এখানে অনুসৃত হয়েছে? পরের প্রশ্ন, বাংলা ভাষার একটি প্রান্তিক উপভাষার নাম লেখো। পরের প্রশ্ন, বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগে বহুবচনের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, শ্রবণ শব্দের প্রত্যয় নির্দেশ করো। পরের প্রশ্ন, রাজর্ষি শব্দের সমাস নির্ণয় করো। পরের প্রশ্ন, রাজকোষ হতে চুরি, ধরে আন চোর। এখানে ক্রিয়ার কাল নির্দেশ করতে হবে। এবং শেষ প্রশ্ন, মরি ও কাহার বাছা। এখানে যে মরির তলে দাগ দেওয়া আছে, এটি কোন ধরনের অব্যয়, সেই অব্যয়ের শ্রেণী নির্দেশ করতে হবে। তা এই হলো 2022 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স প্রথম সেমিস্টার কোর কোর্স 2 এই প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র সম্বন্ধে বা এই যে প্রশ্নগুলি দেখলে এখান থেকে কোনো উত্তর আমার কাছ থেকে পেতে চাইলে কমেন্ট করে লিখে জানিও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে।